হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে অতি সহজ উপায়ে মোচার ঘন্ট তৈরি করা যায়। আজকের রেসিপি মোচার ঘন্ট। এখানে আমি একটা কাঁঠালি কলার মোচা নিয়েছি। প্রথমে মোচাটাকে মিহি করে কেটে নিতে হবে। সেই জন্য মোচাটাকে নিয়ে তার আস্তরণগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব এবং মোচার ফুলগুলোকে আলাদা করে রেখে দেবো। এই ফুলগুলো দিয়েই আমরা মোচার ঘন্টা বানাবো। এই মোচার ফুলে যে আঁশের মতো অংশ থাকে এবং যে কাঠির মতো অংশ থাকে, এই অংশ দুটোকে আমরা এর থেকে বাদ দিয়ে দেবো, কারণ এগুলো বাদ না দিলে মোচার স্বাদ খুব তেতো ও কষা লাগবে। এরপরে মোচার মধ্যে যে সাদা নরম অংশটা রয়েছে সেটাকেও আলাদা করে কুচি করে কেটে নেব। ফুলগুলো একসাথে নিয়ে ছুরি দিয়ে কেটে নেব ও গরম জলে ভালো করে সেদ্ধ করে নেব। এই জন্য গ্যাসে জল গরম করে তাতে 1 চামচ নুন দিয়ে দিয়েছি। এর মধ্যে কাটা মোচাগুলো দিয়ে দেবো। প্রায় 10 থেকে 15 মিনিটের মতন ভালো করে সেদ্ধ করে নেব। এখন জল থেকে মোচাগুলোকে ছাঁকনি দিয়ে বের করে ছেঁকে নেব। এবারে একটা মিক্সার জারে মশলার একটা পেস্ট বানাবো। এই জারে 6 কোয়া রসুন, আধা ইঞ্চি আদা 4 টুকরো করে দিয়ে দিয়েছি এবং 4টে পেঁয়াজ 2 টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো এবং এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এই পেস্টটা বানানো হয়ে গেছে। আমরা গ্যাসে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি 5 চামচ তেল ব্যবহার করেছি। এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি ও একটু ভেজে নেব। এর মধ্যে মাঝারি সাইজের 4টে আলু ভালোভাবে ছাড়িয়ে ও ধুয়ে নিয়ে 2 টুকরো করে কেটে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ও ভালোভাবে ভেজে নেব। আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে আমি আলুটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে পেঁয়াজ ও রসুনের যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব ও 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটা কষে নেব, যাতে এটা ভালোভাবে কষা হয়ে যায় ও পেঁয়াজ ও রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 3 থেকে 4 মিনিট রান্না হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এতে 2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা ব্যবহার করবেন। এছাড়া এর মধ্যে 1 চামচ জিরে ও হাফ চামচ হলুদ দিয়ে দেবো ও ভালোভাবে মিক্স করে নেব ও একটু জল দিয়ে দেবো ও আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। এবারে যে মোচা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো ও ভালোভাবে মিক্স করে নেব। এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দেবো। মনে রাখতে হবে যে আমরা আগেও কিন্তু মোচাটাকে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম। এখন মোচাটাকে ভালোভাবে আলু ও মশলার সাথে মিক্স করে নেব। আপনারা এর মধ্যে ছোলা ও নারকেল কোড়াও দিতে পারেন, তাতে মোচার স্বাদটা বৃদ্ধি পাবে। আমি কিন্তু এগুলো ব্যবহার করি। আলু ঠিকঠাক সেদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের রান্না করে যেতে হবে, তাই মাঝে মাঝে প্যানের যে ঢাকা আছে সেটা খুলে দেখে নিতে হবে। এবার দেখুন আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে ও রান্নাও হয়ে গেছে। এবারে এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো ও হাফ চামচ গরম মশলা দিয়ে দেবো ও এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমাদের রান্না শেষ, গ্যাস বন্ধ করে দেবো। আমাদের মোচার ঘন্টা তৈরি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।